শ্রীনগর থেকে কলকাতা ফ্লাইট রাত 12টার সময় আসলাম। 12:10 বাজে, ছেলে ঘুমিয়ে পড়েছে। আমরা এখনো জায়গা ঘুমাতে পারবো না, কারণ নেক্সট ফ্লাইট আমাদের সকাল 5 ঘন্টা পর। তো জায়গা থাকতে হবে, যদি কোনো পাবো নি দেবো লঞ্চ বা এরকম টাইম কিছু ওগুলো যদি পাই তাহলে থেকে যাবো। আগে গিয়ে দেখি, পাইনি দেখি। এখন রাত বাজে 1টা, অনেক সময় আমাদেরকে ওয়েট করালো, করিয়ে এখন আমাদেরকে রুম নেই এত সময় বলা থাকলো, বললেও রুম দেবে। তারপর ফাইনালি পেলাম। ওয়েট করার পর 8 ঘন্টা ওয়েট করার পর বললো আর ওয়েট করার জন্য 8 ঘন্টা ওয়েট করার পর একটা বিশ্রাম কক্ষ রুম পেলাম। তো যাই ভিতরে গিয়ে দেখি কেমন। তো কলকাতা এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোর এটা, তো তোমাদেরকে দেখাবো কেমন এটা। বাজে 1টা, আমাদের ফ্লাইট 12:10 এসেছিলো। তো অনেক সময় ওয়েট করার পর আমাদেরকে এই রুমটা দিল। আজকে একমাত্র বাচ্চার জন্যই রুমটা পেয়েছি সত্যি, কারণ রুম ছিল না। খুব কষ্ট করে ওনারা ম্যানেজ করে এটা কি করে দিয়েছেন আর কি রুমটা। তো এখন জাস্ট আসলাম, ওর বাবা যেগুলো ফর্মালিটিস আছে ও করছে আর কি। আমি আসলাম জিনিসগুলো রাখতে, রেখে তারপর আমি পেশেন্টকে নিয়ে এসে এখন ঘুম পাড়াবো এখানে। আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 6টা, মানে 6:55 আর কি ফ্লাইট, কলকাতা থেকে শিলচর। আর এখন এসেছি শ্রীনগর থেকে কলকাতা আর কি, 12:10 আসলাম। গুড মর্নিং সবাইকে। তো এখন কালকে 3-4 ঘন্টা মোটামুটি ঘুমিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এসি যদিও বন্ধ করে রেখে দিয়েছিলাম, তার একটা সেন্ট্রালাইজ এসি, তো যদি একটা ব্ল্যাঙ্কেট সাথে থেকে যেত কালকের ঘুমটা মাস্ট হতো আর কি। তো এখন বাচ্চা হচ্ছে 5:30, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাই বাইরের এয়ারপোর্টটা। কৃষিপটা এখনো ঘুম দিচ্ছে, ডাকবো একটু পরে, ডাকবো কি ওকে ঘুম উঠিয়ে নিয়ে চলে যাবো। এই হচ্ছে বাইরের, হচ্ছে এয়ারপোর্টের দৃশ্যটা আমার রুম থেকে, এই রুম থেকে। তো এই রুমের ভাড়া কত হয়েছে, কি হয়েছে, যদি কিছু জানতে হয় তোমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করবি, আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে নিও। এই রুমটার ভাড়া কত হয়েছে, কত কি, যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করব। তো এই হচ্ছে আমার রুম থেকে এই বাইরের এয়ারপোর্টের, কলকাতা এয়ারপোর্টের দৃশ্যটা। আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আমাদের ডিএল লেখলে ডাইরেক্টলি চেক ইন হয়ে যাবে এই ডাইরেক্ট রুম থেকে। চেক ইনে ডিএল লিখে দিয়েছি, এই বলেন তো ডাইরেক্টলি চেক ইন হয়ে যাবে, হয়ে গেছে চেকিং এখন। হ্যাঁ, ও ঘুম থেকে উঠে গেছে, চেকিং হয়ে গেছে। এখন কটা বাজে, 6:10 মতো বাজে। আর কিছুক্ষণ পরে উঠে যাবো ফ্লাইটে ঘর যাওয়ার জন্য। ঘুম থেকে উঠেই বায়না শুরু। আমাদের কাশ্মীর ট্রিপ শেষ, এখন কলকাতা
দিয়ে শিলচরে এসে গেলাম, একটু সময় বাকি ফ্লাইট ল্যান্ডিং ল্যান্ড হওয়া। আচ্ছা আমাদের গাড়ি ওই যে রাখা। চলো বাবা। এখন একটা ধাবাতে খেতে এসেছি, কারণ আমার বাবা ডাইরেক্টলি চলে যাবে কাজে, তো খাওয়ার হবে না আর।